মোবাইল ফোন ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর গোপন তথ্য ফাঁস বেরিয়ে এলো যত থলের বিড়াল। প্রতি জিবি ইন্টারনেট ৬ থেকে ৯ গুণ লাভ করছে ফোন কোম্পানিগুলো। গ্রামীণ ফোন, রবি বাংলালিংক প্রতি জিবি ইন্টারনেট ক্রয় করে মাত্র ২ টাকা ২৬ পয়সা থেকে সর্বোচ্চ ৫ টাকা ২৮ পয়সায়। আর গ্রাহকদের কাছে এই ইন্টারনেট বিক্রয় হয় প্রতি জিবিতে ২৫ টাকা থেকে ৩৫ টাকায়। ক্ষেত্র বিশেষে আরও গলাকাটা অফার আর উচ্চ মূল্যের জমিদারি দামের নিদর্শনও পাওয়া গেছে। একেই হয়তো বলে দিনে দুপুরে ডাকাতি। মাথার ঘাম পায়ে ঝরিয়ে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শত কষ্ট করে আয় করা অর্থ এভাবেই নীরবে গচ্চা যায় গ্রামীণ ফোন, রবি বাংলালিংকের মতো গলাকাটা আর পকেটমার ডিজিটাল জালিয়াত কোম্পানিগুলোর পকেটে। জনতার পকেট ফাঁকা হলেও ঠিকই পকেট ভারী হয় এই সমস্ত কোম্পানিগুলোর। ভোগান্তির যেন কোনো শেষ নেই। এত দামে ইন্টারনেট ক্রয় করার পরেও তার মেয়াদ থাকে খুবই সীমিত। কোম্পানির বেঁধে দেওয়া মেয়াদ শেষ হওয়া মাত্র গ্রাহকের অব্যবহৃত ইন্টারনেট রহস্যজনকভাবে হারিয়ে যায় মহাকাশের কৃষ্ণ গহ্বরে। তার আর কোনো হিসাব পাওয়া যায় না। আমার টাকায় কিনা ইন্টারনেট কেন মোবাইল ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো অর্থাৎ গ্রামীণ ফোন, রবি বাংলালিংক, এয়ারটেল এর মেয়াদ বসাবে, এমনটাই প্রশ্ন সাধারণ গ্রাহকদের। গ্রামীণ ফোন, রবি বাংলালিংক, এয়ারটেল, টেলিটক এ নিয়ে বাংলাদেশে বর্তমানে সর্বমোট মোবাইল অপারেটর কোম্পানির সংখ্যা ৫টি। এর মধ্যে একমাত্র টেলিটক সরকারি মোবাইল ফোন অপারেটর কোম্পানি, বাদ বাকি সব বেসরকারি। গ্রামীণ ফোন, রবি বাংলালিংক এর গ্রাহক সবচেয়ে বেশি। আর মূলত এই সুযোগে এই তালিকাভুক্ত মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলো অতিরিক্ত পরিমাণে সুবিধাবাদী এবং বেপরোয়া হয়ে উঠেছে। তাদের ডিজিটাল বাটপাড়ির কারণে জনজীবন আজ প্রায় অতিষ্ঠ হয়ে উঠেছে। বরাবরের মতো তারা ইচ্ছাকৃতভাবে ডিজিটাল জালিয়াতির মাধ্যমে জনতার পকেট ফাঁকা করার নেশায় মত্ত হয়ে আছে। এমতো অবস্থায় বিষয়টি দেখার জন্য যেন কোনো অভিভাবক নেই। যুগের পর যুগ সময় অতিবাহিত হলেও আজও মেলেনি কোনো সুষ্ঠু বিচার, হয়নি প্রতিকার, পূরণ হয়নি জনতার হাহাকার। মাসে মাসে ৫০০ থেকে ১০০০ টাকা বিলের ওয়াইফাই নেবার সামর্থ্য সবার নেই। তার উপর আবার প্রত্যন্ত এলাকার মানুষের কাছে ওয়াইফাই ইন্টারনেট বা ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করা দুঃস্বপ্নের ন্যায়। আবার এর আছে সীমাবদ্ধতা, নির্দিষ্ট এলাকা ছাড়া কোথাও ব্যবহার করা যায় না ওয়াইফাই ইন্টারনেট। ফলে দেশের সিংহভাগ গ্রাহককে বাধ্য হয়ে মোবাইল ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান, বিশেষ করে শীর্ষস্থানীয় কোম্পানি গ্রামীণ ফোন, রবি বাংলালিংকের উপর নির্ভর করতে হয়। এই যে মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলো আন্তর্জাতিক গেটওয়ে থেকে ইন্টারনেট কেনে মাত্র ৭ থেকে ৯ পয়সায়, কি চোখ কপালে উঠে গেল নাকি সমস্যা নাই? চমক দেখার আরও কিছু বাকি আছে দর্শক। এর সঙ্গে যোগ হয় অন্যান্য খরচ। এই অন্যান্য খরচের মধ্যে রয়েছে রেগুলেটরি ফি, ভ্যাট, ট্যাক্স, স্পেকট্রাম, মার্কেটিং, বিজ্ঞাপন খরচ, অপারেশনাল খরচ, সেই সঙ্গে বিটিআরসির সঙ্গে রেভিনিউ শেয়ারিং খরচ। এর বাইরেও ২০% সম্পূরক শুল্ক, সিম কার্ড প্রতি ৩০০ টাকা কর, ৪৫% কর্পোরেট কর, টেলিকম পণ্য আমদানিতে ৫% শুল্ক কর দিতে হয়। বিটিআরসির রেগুলেটরি ফি, সামাজিক দায়বদ্ধতা তহবিলও টাকা দিতে হয় অপারেটরদের। তবে এসব খরচের পরও ব্যয়ের তুলনায় কোম্পানিগুলোর আয় অনেক বেশি থাকে। যেমন ২০২৩ সালে গ্রামীণ ফোনের খরচ ছিল ৩,০০০ কোটি টাকার কিছু বেশি, আয় ছিল ১৫,০০০ কোটি টাকার মতো। এই খরচের মধ্যে ডেটার পিছনে ৯৫০ কোটি টাকার মতো, বিপরীতে ছিল ৪,৫০০ কোটি টাকার কিছু বেশি। ২,১০০ কোটি টাকার মতো খরচ করে ভয়েস কল আর মেসেজিং থেকে আয় ছিল ১১,০০০ কোটি টাকা। রবি আজিয়াটা গত বছর মোট খরচ করেছে ৩,১১৭ কোটি টাকা, আয় করেছে ৯,২১৭ কোটি টাকা। এর মধ্যে ডেটা বেচে আয় ছিল ৪,০০০ কোটি টাকার বেশি। বাংলালিংক এই বছরে মোট আয় করেছে ৬,০০০ কোটি টাকার কিছু বেশি। এর মধ্যে ডেটা বেচে আয় ছিল ২,১৭১ কোটি টাকা। ব্যয়ের তুলনায় আয় অনেক গুণ বেশি থাকায় বিষয়ে গ্রামীণ ফোন, রবি বাংলালিংক কোনো প্রতিষ্ঠানে কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত দেয়, কিন্তু কোথায় ভোক্তা অধিকার? এমনই প্রশ্ন আজ সকল গ্রাহকের হৃদয়ে হৃদয়ে। আছে কি কোনো সমাধান? এবার একটু আশার আলো জাগালেন বর্তমান সরকারের ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি জানান, এবার অবশ্যই অত্যাচারী এই মোবাইল ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে এর জবাবদিহিতা বাধ্যতামূলক করা হবে। তাদের সকল তথ্য গ্রাহকদের মাঝে সরবরাহ করা হবে। সুপ্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। আমরা পরবর্তী ভিডিওতে আপনার নাম ঠিকানা জানিয়ে দিব। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।